আসসালামু আলাইকুম। আমি মুস্তফা কাজী। আমি আপনাদেরকে একটি বিষয়ে অবগত করার জন্য এই ভিডিওটি তৈরি করেছি। বিষয়টি হলো ভেদে মারেফত বা ইয়াদে খোদা। এই বইটি হলো সরমনাই ফিরের লিখিত। তার নাম হলো মাওলানা সৈয়দ মোহাম্মদ এসহাক। তিনি হলেন ফজলুল করিমের পিতা। তো এই হলো ফজলুল করিম। এই ফজলুল করিম কে? এই ফজলুল করিম হলো বর্তমান সরমনাই এর পীর রেজাউল করিম। আর ইনি হলেন রেজাউল করিম এবং ফাইজুল করিম। ইনি হলেন ফাইজুল করিম। তাদের পিতা হলো ফজলুল করিম। তো এই ফজলুল করিমের বাপ মাওলানা সৈয়দ মোহাম্মদ এসহাক। ইনি এই বইটিতে অনেক শিরিক এবং কুফরি আকীদা পরিপূর্ণ বইটিতে লিখেছেন। আমি সেগুলি প্র্যাকটিক্যাল দেখাবো এবং সাথে সাথে আমাদের সহি আকীদার শায়েখদের মতামত দেখাবো। এখানে আরেকটি ব্যাপার হলো যে ভেদে মারেফাত বা ইয়াদে খোদা নামটি রেখেছে, এই নামটির অর্থ কি? এখানে ভেদ শব্দের অর্থ হলো রহস্য, যে ভিতরের কথা অথবা গুপ্ত কথা বা গোপন কথা। আর মারেফাত হলো পরিচিত কোনো কিছু জানা, পরিচিত বস্তু এরকম। তো এখানে গোপন জিনিস কোনো জিনিসে নাই ইসলামে। আল্লাহ পাক কোরআনে সূরা মায়েদায় ৬৭ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কিছু তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার উপর অবতীর্ণ করা হয়েছে তুমি সব কিছুই পৌঁছিয়ে দাও। আর যদি এরূপ না করো তুমি আল্লাহর পয়গামও পৌঁছাওনি বলে বিবেচিত হবে। আর আল্লাহ তোমাকে মানুষ অর্থাৎ কাফির হতে সংরক্ষিত রাখবেন। নিশ্চয়ই আল্লাহ কাফির সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না। তো এই আয়াতে বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের ক্ষেত্রে কোনো কিছুই গোপন করেন নাই। তাহলে এই মারেফত বা ভেদে মারেফত, এই গোপন রহস্য কোথা থেকে আসলো, এগুলা আমাদের শেখ থেকে আপনারা জানবেন। এটা হলো প্রথম পৃষ্ঠা। স্বত্বাধিকারীগণ মাওলানা সৈয়দ রশিদ আহমদ ফেরদাউস, মাওলানা সৈয়দ নাসির আহমদ কাউসার, মাওলানা সৈয়দ খুরশেদ আহমদ রেদওয়ান। সাহেবজাদা ত্রয় মরহুম পীর সাহেব কেবলা, সরমনাই, বরিশাল। প্রকাশক মাওলানা মাহমুদ হোসাইন সেলিম আল এসাক পাবলিকেশন। ভূমিকাতে আছে শ্রদ্ধেয় মরহুম ওয়ালেদ হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ এসাক সাহেব এর লিখিত ২৭ খানা কিতাব। তো ২৭ খানা কিতাবের মধ্যে ভেদে মারেফত এবং আশেক মাসুক, তারপর তাবিজের কিতাব, এগুলো আছে। তো অন্য একটি ভিডিওতে আশেক মাসুক সম্পর্কে আলোচনা করব। এখন শুনুন আমাদের শায়েখ এই সম্পর্কে কি বলে। সব আকীদা এই কিতাবে পাবেন, চরমনাইয়ের কিতাবে। তাহলে চরমনাইয়ের কিতাব বেশ কিছু কিতাব রয়েছে। আর প্রায় কিতাবে নিজ ব্যবসাকে ফলপ্রসূ করার জন্য খুব নসিহত করেছে মুরিদানদেরকে যে আমার কিতাবগুলি অথবা আমার বাবার কিতাবগুলি অবশ্যই পড়বেন।
ফজলুল করিম সাহেব তার বাবার কিতাবগুলি পড়ার জন্য খুব নসিহত করে বারবার শুরুতে অথবা শেষে, ভূমিকাতে অথবা সমাপ্তিতে লিখেছেন এইসব কথাগুলি। এগুলি হচ্ছে তার কিতাব, ভেদে মারিফাত বা ইয়াদে খোদা। ভেদে মারিফাত বা ইয়াদে খোদা। ভেদে মারিফাত এই কিতাবে কি আছে? এই কিতাবে সবকিছুই আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাত ছাড়া। সহিহ হাদিস নেই এতে। আর 2-4-3টি আয়াত হয়তো আছে, কিন্তু সেই আয়াতগুলি প্রত্যেকটির অপব্যাখ্যা করা হয়েছে। আপনাকে আয়াতগুলি খুলে যখন দেখাবো তখন আশ্চর্য হবেন। আয়াতগুলিকে তার সহিহ উদ্দেশ্যে নিয়ে আসা হয়নি, তার পিতন্ত্রকে, এই মার্কেটকে ভালো যাতে করে এই মার্কেটে লাভবান হওয়া যায়, মার্কেটকে ভালো করে চালু করা যায়, সেই জন্য আয়াতগুলিকে পেশ করা হয়েছে। এই পৃষ্ঠাতে সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমোনাই বরিশাল, উনি চিস্তিয়া সাবেরিয়া তরিকার প্রথম সবক। এই ফজলুল করিম 2006 সালে মৃত্যুবরণ করেন। তো উনি এখানে লেখছেন চিস্তিয়া সাবেরিয়া তরিকার প্রথম সবক। আমার প্রিয় বন্ধুগণ, জানিয়া রাখিবেন, দোজখের আযাবের পথ বন্ধ করিয়া বেহেশতে যাইবার জন্য কিতাবে 126 তরিকা বয়ান করিয়াছে। তৎমধ্যে চিস্তিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট। এই তরিকার প্রথম সবকখানা লিখিয়া এজাজত দিলাম। মাগরিবের ফরজ সুন্নত ফরিয়া 6 রাকাত আওয়াবিন ফরিবেন, যে কোনো সূরা দিয়া পড়বেন। 126 তরিকার ব্যাপারে আমাদের শায়েখ কি বলে শুনুন। তাহলে যাবে কোথায়? জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে অবশ্যই যাবে, সেই জন্য ক্ষতিগ্রস্ত। সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। জি, সেই রাস্তা হচ্ছে রাসূলের রাস্তা। তাই আল্লাহ পাক সূরা নিসা আয়াত নম্বর 115 বলছেন, ওমান ইউশাকিকির রাসূলা, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করলো, মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও, কোরআন সুন্নাহর দ্বারা সহিহ রাস্তা, সাহাবায়ে কেরামের রাস্তা স্পষ্ট হওয়ার পরে, মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনগণের রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা, অন্য তরিকা, সাবিল মানো তরিকা, আর এখানে 126 তরিকা বলা হয়েছে, তরিকা মানো তরিকা, ঠিক আছে না? তাহলে কোরআন আল্লাহ সাবিল বলেছেন, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের তরিকা ছাড়া অন্য কোন তরিকা, অন্য রাস্তা যে ব্যক্তি ধরবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যেতে চাইবে সেদিকে আমি পাঠাবো। চরমনাই যেতে চাইবে চরমনাই পাঠিয়ে দেবো, শস্যিনা যেতে চাইবে শস্যিনা পাঠিয়ে দেবো, পুরপুরা যেতে চাইবে পুরপুরা পাঠিয়ে দেবো, আটরসি যেতে চাইবে আটরসি পাঠিয়ে দেবো, আর ফুলতুলি যেতে যাবে মরলো সে গত সপ্তাহে, ফুলতুলি পাঠিয়ে দেবো সেখানে। নুয়াল্লিহি মা তাওয়াল্লা। আর কোথায় পাঠাবো? আখিরাতে, ওয়া নুসলিহি জাহান্নামা। আল্লাহ বলছেন ওয়া নুসলিহি জাহান্নামে আমি তাকে প্রবিষ্ট করব, দাখিল করব। ওয়া সাআত মাসিরা, পরিণাম বড়ই খারাপ। পৃষ্ঠা নাম্বার 15, হযরত শামসুত তাবরিজি এর নকল। প্রাণের বন্ধুগণ, এই প্রসঙ্গে আপনার খেদমতে শামসুত তাবরিজি এর একটি ঘটনা বর্ণনা করিতেছি, লক্ষ্য করিয়া শুনুন। মুসনবী এ রুমির ভিতর বর্ণিত আছে, একদা হযরত তাবরিজির পীর সাহেব কেবলা তাহাকে বলিলেন, বাবা, রোম শহরে একটি সুন্দর পাত্র আছে, উহাকে তুমি গরম করিতে পারো। তিনি উত্তর করিলেন, হুজুরের দোয়া থাকিলে আল্লাহর ফজলে পারিব। পীরের আদেশ নিয়া তিনি তখনই রোম শহরের দিকে রওনা হইলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর পথিমধ্যে ঝুপড়ির ভিতর এক অন্ধ বৃদ্ধকে একটি লাশ সম্মুখে নিয়া কাঁদিতে দেখিলেন। হুজুর বৃদ্ধকে কান্নার কারণ জিজ্ঞাসা করিলে বৃদ্ধ উত্তর করিলেন, হুজুর, এই পৃথিবীতে আমার খোঁজখবর নেওয়ার মতো আর কেহই নাই। একটি পুত্র ছিল, সে আমার যথেষ্ট খেজমত করিত।
তাহার এন্তেকালের পর সে একটি নাতি রাখিয়া যায়। ওই 12 বছর বয়স্ক নাতি একটি গাভী ফালিয়া আমাকে দুগ্ন খাওয়াইত এবং আমার খেজমত করিত। সেই নাতির লাশ এখন সম্মুখে দেখিতেছেন, এখন উপায় না দেখিয়া কাঁদিতেছি। হুজুর বলিলেন, এই ঘটনা কি সত্য? বৃদ্ধ উত্তর করিলেন, সত্য হওয়াতে কোনো সন্দেহ নাই। তখন হুজুর বলিলেন, হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়াও। তখনই ছেলে উঠিয়া দাঁড়াইল এবং বলিল, আমার দাদু কোথায়? দাদা স্নেহভরে কোলে জড়াইয়া বলিল, দাদা, তুমি মরিয়াছিলে, এখন কিরূপে জীবিত হইলে? নাতি বলিল, আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়াছেন। এই ঘটনা প্রকাশ হওয়ার পর খাঁটি মুসলমান বাদশাহর কাছে এই খবর পৌঁছান হইল। বাদশাহ কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন, হুজুর, আপনি কি বলিয়া বৃদ্ধের নাতিকে জিন্দা করিয়াছেন? তিনি বলিলেন যে, আমি বলিয়াছি, হে ছেলে, আমার আদেশে জীবিত হইয়া যাও। বাদশাহ বলিলেন, আফসোস, যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন। কুতুব সাহেব উত্তর করিলেন, মাহবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, তাহার আন্দাজ নাই। এই বৃদ্ধার একটিমাত্র পুত্র ছিল, তাহাও নিয়াছে, বাকি ছিল এই নাতিটি, যে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দেগি গুজরান করিত, এখন এটিও নিয়া গেল। তো এখানে এই পৃষ্ঠাতে দেখেন কতগুলা বড় বড় শিরিক এখানে লেখা হয়েছে। তো এগুলা যেমন একটা হলো যে আল্লাহকে কি জিজ্ঞাসা করিব, এবং যে বলল যে আমার হুকুমে জিন্দা হও, এবং আল্লাহকে কি জিজ্ঞাসা করিব তাহার আন্দাজ নাই। এই যে এগুলা আমাদের শেখ কি বলে আমরা শুনবো। তো আমরা দ্বিতীয় পৃষ্ঠাতে, এখানে এটা হলো 15 পৃষ্ঠা, আমরা 16 পৃষ্ঠা পরিপূর্ণ 16 পৃষ্ঠায় কি লেখা আছে। পৃষ্ঠা নম্বর 16, আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রূহ নিয়া আসিয়াছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাদশাহ বলিলেন, আপনি শরীয়ত মানেন কিনা? তিনি বলিলেন, নিশ্চয়ই শরীয়ত না মানিলে ভীষণ কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত কিছুতেই পাওয়া যাইবে না। আমি শরীয়ত সম্পূর্ণভাবে মানি। বাদশাহ বলিলেন, আপনি শিরক করিয়াছেন, সেই অপরাধে আপনার শরীরের সমস্ত চামড়া খসাইয়া ফেলিতে হইবে। আল্লাহর কুতুব কথা শোনা মাত্র 2 হাতের আঙ্গুলি দ্বারা পায়ের নিচ থেকে আরম্ভ করিয়া পায়ের সমস্ত চামড়া খসাইয়া বাদশাহর সম্মুখে ফেলিয়া জঙ্গলে চলিয়া গেলেন। জঙ্গলে বসিয়া আল্লাহর জিকিরে মশগুল হইয়া গেলেন। ভোরবেলা সূর্যের তাপ চর্মহীন শরীরে লাগা মাত্র কষ্ট পাইলেন এবং সূর্যকে লক্ষ্য করিয়া বলিলেন, হে সূর্য, আমি শরীয়ত মানিয়াছি, কাজেই তুমি আমাকে কষ্ট দিও না। ইহা বলা মাত্র ওই দেশের জন্য সূর্য অন্ধকার হইয়া গেল। দেশের ভিতর একটা শোরগোল পড়িয়া গেল। বাদশাহ অস্থির হইয়া ওই হুজুরকে তালাশ করিতে লাগিলেন। বহু চেষ্টার পর এক জঙ্গলে গিয়া তাহার সাক্ষাৎ পাইলেন এবং আরজ করিলেন, হুজুর, শরীয়ত জারি করিতে গিয়া আমরা কি অন্যায় করিলাম, যাহার জন্য আমাদের এই মুসিবত আনিয়া দিয়াছেন। হুজুর তখন সূর্যকে লক্ষ্য করিয়া বলিলেন, হে সূর্য, তোমাকে বলিয়াছি আমাকে কষ্ট দিও না, কিন্তু দেশবাসীকে কষ্ট দাও কেন? ইহা বলা মাত্র সূর্য আলোকিত হইয়া গেল। আল্লাহ পাক তাহার অলির শরীর ভালো করিয়া দিলেন। এখন হুজুর রোম শহরের দিকে রওনা করিলেন। সেখানে গিয়া এক স্বর্ণকারের ঘরে বসিলেন। ওই সময় মাওলানা রুমি ঘোড়া সওয়ার হইয়া হুজুরের সম্মুখ দিয়া রওনা করিলেন। বহু সাগরিক তাহার পেছনে আসিতেছিল। পৃষ্ঠা নাম্বার 17,
হুজুর জলদি করিয়া মাওলানা সাহেবের ঘোড়ার সম্মুখে গিয়া দাঁড়াইলেন। তিনি ঘোড়ার সম্মুখে দাঁড়াইয়া মাত্র ঘোড়া থামিয়া গেল, দাঁড়াইবা মাত্র ঘোড়া থামিয়া গেল। হুজুর মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি মাওলানা রুমি? উত্তর করিলেন, হ্যাঁ হুজুর। প্রশ্ন করিলেন, বলুন তো এলেম কাহাকে বলে? উত্তর করিলেন, যাহা দ্বারা শরীয়তের বিধান, নামাজ, রোজা ইত্যাদি নিয়মাবলী জানা যায়। হুজুর বলিলেন, ইহা তো সবাই জানে, প্রকৃত ব্যাখ্যা আমার কাছে শুনুন। যে এলেম তোমা হইতে পৃথক করিতে না পারে, সেই এলেম শিক্ষা করার চেয়ে জাহেল থাকা ভালো। হুজুর ইহা বলার সঙ্গে কলবি তাওয়াজ্জু মাওলানা সাহেবের কলবের প্রতি নিক্ষেপ করিলেন। মাওলানা সাহেব তখন ঘোড়ার পৃষ্ঠ হইতে নামিয়া আরজ করিলেন, হুজুর আমাকে মুরিদ করুন। হুজুর তাহাকে মুরিদ করিলেন। মাওলানা সাহেব তখনই জঙ্গলে চলিয়া গেলেন। 12 বৎসর পর্যন্ত জঙ্গলে বসিয়া আল্লাহ পাকের ইবাদত করিতে থাকেন। পরে দেশে ফিরিয়া আসেন এবং অজদের হালাতে 3 দিন কাটাইতে লাগিলেন। অজদ মানে হলো পাগল, এই লাফালাফি করা এগুলা। এই অবস্থায় তিনি প্রায় 7000 বয়াত আল্লাহর তরফ হইতে এখতিয়ার করিয়াছিলেন। মাওলানা রুমি নিজে বলেন, আমি মাওলানা রুমি যতক্ষণ পর্যন্ত শামসুত তাবরিজির হাতে হাত না দিয়াছি ততক্ষণ পর্যন্ত কিছুই ছিলাম না। তো এই যে আপনারা এখানে দেখছেন যে এই ঘটনাটা, তাবরিজির যে ঘটনাটা, এই ঘটনাটার কতটুকু শিরিক এবং কত বড় শিরিক, এটা আপনারা আমাদের শায়েখ থেকে এখন শুনেন। হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়াও। আমার হুকুম মানে কুম বেইজনি, আরবিতে অর্থ হচ্ছে কুম বেইজনি। আচ্ছা বলুন, শামস তাবরিজি ধরে নিলাম একজন পীর, আর বিদাতীদের তরিকাতেই ধরে নিলাম, দেওবন্দি আর বেরেলভিদের তরিকা যে হক্কানি পীর, তাদের কথাই ধরে নিলাম হক্কানি পীর। হক্কানি পীর বড় না ঈসা আলাইহিস সালাম বড়? আপনার সাধারণ মানুষ, একেবারে অশিক্ষিত মানুষকে যদি জিজ্ঞেস করি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর রসুল, তিনি বড় না শামস তাবরিজি আব্দুল কাদের জিলানী বড়, এক বাক্যে কি জবাব দেবেন? কিন্তু জনসাধারণকে কিভাবে ধোঁকা দিয়ে গুমরাহ করে রেখেছে বিদাতি আলেমরা। পৃষ্ঠা নম্বর 20 আছে, হুজুর কেবলা উত্তর দিলেন, বাবা লতিফা সম্পর্কে কোরআন শরীফ বা হাদিস শরীফে কিছুই উল্লেখ নাই। অবশ্যই আউলিয়ায়ে কেরামগণ নিজে থেকে ইহা করিয়াছেন। তো এখানে হুজুর কেবলা, তাদের কেবলা কিন্তু কাবা ঘর না, মক্কা কাবা না। তারপর এখানে আউলিয়া কেরামগণ নিজে থেকে ইহা করিয়াছেন, মানে নিজের থেকে হেরার ধর্ম নিজেরাই তৈরি করে নিয়েছেন। নিচে দেখেন, সাগরে যেরূপ জোয়ার আসিলে নদী নালা ভরিয়া যায়, তদ্রূপ কলবে নূর আসিলে সমস্ত লতিফা নূরে পরিপূর্ণ হইয়া যায়। তাই শুধু বাম স্কন্দ হইতে অর্থ খেয়াল সহ কলবে ধাক্কা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিতে থাকিলে ইনশাল্লাহ নূরে সব উজ্জ্বল হইয়া উঠিবে। আল্লাহ পাকের কুদরতি অযুত কলব ভিন্ন কোথাও ঠাই হইতে পারে না। তাই মাওলানা রুমি সাহেব ফরমাইয়াছেন, পৃষ্ঠা নম্বর 21, আমি জমিন ও আসমানের সামাই হই না, একমাত্র মুমিনের কলবে সামাই হই। আমার বিবি একদিন জিজ্ঞাসা করিলেন যে আল্লাহ পাক এক মুহূর্তে বিভিন্ন আশেক মুমিনের কলবে কেমনে স্থান লাভ করেন? কেহবা মক্কা শরীফে বসিয়া আল্লাহকে স্মরণ করিতেছেন, তিনি খেয়াল করেন আমার কলবে আল্লাহ আছেন। আবার কেহবা বরিশাল বসিয়া খেয়াল করিতেছে আমার এই কলবে আল্লাহ আছে। ইহা কি প্রকারে হইতে পারে? তাহা আমাদের পূর্ণ বুঝে আসে না। আমি তাহাকে বলিলাম, যদি কেহ 1000 ক্ষুদ্র আয়না বিভিন্ন স্থানে রাখেন, তবে দ্বিপ্রহরের সময় প্রতিটি আয়নার ভিতরে দুনিয়ার চেয়ে লক্ষাধিক গুণ বড় সূর্যকে দেখা যাইবে কিনা? বলিলেন, হ্যাঁ দেখা যাইবে। আমি বলিলাম, তবে কেমন আল্লাহ পাক
একই সময় বিভিন্ন মুমিনের কলবে স্থান নিতে পারিবেন না। তো এখানে নিচে দেখেন, মুমিনের কলব যখন মাওলার প্রেমে মত্ত হয় তখন যতটুকু নূর ওই কলবে প্রবেশ করে, যাহার কারণে তখন অযুদ হাল ও কান্নাকাটি আসিতে থাকে, ততটুকু নূর আসমান ও জমিনে পতিত হইলে আসমান ও জমিন ফানি হইয়া যাইত। এখানেও শিরকি কথা আছে। তারপর আমরা দ্বিতীয় পেজে যাই। পৃষ্ঠা নম্বর 26 লেখা আছে, হযরত মাওলানা সাহেব একটি ঘটনার কথা উল্লেখ করিয়া বলেন, একদা আমার পীর মাওলানা সৈয়দ আহমদ সাহেব এর কাছে কোনো এক ব্যক্তি জিজ্ঞাসা করিলেন যে, হুজুর, যেসব লোক 2-3 পীরের কাছে মুরিদ হন, কিয়ামতের দিন পীরগণ ওই মুরিদকে আপন আপন দিকে টানাটানি করিয়া ছিঁড়িয়া ফেলিবে নাকি? তখন হযরত উত্তর করিলেন, কিয়ামতের দিন পা পিছলাইয়া যাওয়ার দিন, টানাটানি করিয়া ছিঁড়িয়া ফাড়িয়া ফেলিবার দিন নহে। যখন কোনো ব্যক্তির পা পিছলাইয়া যায় তখন এক ব্যক্তি হাত ধরিয়া তাহাকে সাহায্য করিলে তাহার খুব শক্তি হয়, কিন্তু যখন 2-3 ব্যক্তি তাহার হাত ধরে তখন তাহার শক্তি আরো বাড়িয়া যায়। মাওলানা কারামত আলী মরহুম সাহেব এই কথার উত্তরে বলেন, সুবহানাল্লাহ, কি সুন্দর উত্তর দেল আকর্ষণীয় উত্তর দিয়াছেন। সত্যি কিয়ামতের অবস্থা এইরূপে হইবে এবং আল্লাহর হুকুমে সেই দিন নিঃসন্দেহে পীরগণ থেকে সাহায্য পাওয়ার আশা করা যায়। এবং তিনি দোয়া করিয়া বলেন, আল্লাহ পাক হক্কানি পীরদের উপর মুরিদদের এতেকাদ ঠিক রাখুন। শর্ষিনার মরহুম পীর শাহ সুফি মাওলানা নেসারউদ্দিন সাহেবের এজাজতে 1330 সনের 25 ফাল্গুনে সাফান পীর মুরিদ নামক কিতাবে একের অধিক পীর ধরা যায় কিনা এই সম্পর্কে লেখা হইয়াছে। যত ইচ্ছা তত পীর ফারিবা ধরিতে, এইসব মুরিদের ইচ্ছা ক্ষতি কি কাহার? সাগরের ওস্তাদ কত পারে বদলিতে, কারো কোনো ক্ষতি নাই দেখো এই ভবেতে। এখানে পীর মুরিদ 2-3 পীরের মুরিদ হলেও তারা তাদেরকে সাহায্য করবে এবং পা পিছলিয়া গেলে উদ্ধার করবে, এই বর্ণনায় এখানে দিলেন। হ্যাঁ, হাসরের মাঠে নিঃসন্দেহে পীরগণ থেকে সাহায্য পাওয়ার আশা করা যায়। যাদের আকীদা এরকম, যাদের কথাবার্তা এইরকম, তাদের থেকে সাহায্য পাওয়ার আশা করা যায়। অথচ কাল কিয়ামতে কি অবস্থা হবে তা কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমপারার একটি সূরাই রয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন। আল্লাহ কি বলছেন? একে অপরকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, বাবা ছেলেকে দেখে, ছেলে বাবাকে দেখে, ভাই বোনকে দেখে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক এসব কথাবার্তা বলে তারপরে বলছেন শেষখানে কি, লিকুল্লি ইমরিন, প্রত্যেক মানুষের এমন অবস্থা হবে, ইউগনি, জানিয়ে সে ব্যস্ত থাকবে। তো প্রত্যেক মানুষের মধ্যে পীর নয় নাকি তার ঊর্ধ্বে? আল্লাহর কথা ভুল না পীরের কথা ভুল? আল্লাহু আকবার। তারপর আমাদের 27 পৃষ্ঠাতে আসেন। 27 পৃষ্ঠাতে পীরের কাছে মুরিদ হওয়ার উপকারিতা কি? হযরত থানবী সাহেব লিখিয়াছেন, কোন এক দেশে এক কাফন চোর ছিল। মুর্দারের কাফন কবর থেকে নেওয়াকে কাফন চুরি বলে। ওই দেশে একজন কামেল ওলি আল্লাহ বাস করিতেন। একদা কাফন চোর তাহার সম্মুখ দিয়া রওনা করিলে হুজুর তাহাকে ডাকিয়া 100 টাকা তাহার হাতে দিলেন। চোরা জিজ্ঞাসা করিল, হুজুর, ইহা কিসের? হুজুর উত্তর দিলেন, বাবা, তোমার অভ্যাস কাফন চুরি করা, তাই আমি তোমাকে অগ্রিম 100 টাকা দিলাম, এই জন্য যে তুমি আমাকে যেন কবরে উলঙ্গ করিয়া না ফেলো। কারণ দুনিয়াতে বসিয়া কখনো ফরজ তরক করি নাই,
আমার লজ্জা বোধ হইতেছে যে তুমি যদি আমাকে কবরে উলঙ্গ করিয়া রাখো এবং ফেরেশতাগণ আমাকে এই অবস্থায় দেখিতে পায়, তবে ইহা আমার সহ্য হইবে না। তাই তোমাকে এহেন কাজ হইতে বিরত থাকার জন্য নগদ 100 টাকা দিলাম। এই টাকার কথা স্মরণ করিয়া আমাকে উলঙ্গ করিবা না। চোর বলিল, হুজুর কি বলেন, অন্যদের সাথে যাহা ইচ্ছা তাহাই করি বলিয়া কি আপনার সঙ্গ বেয়াদবি করিব? দরবেশ সাহেব বলিলেন, বাবা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, যদি পাহাড় এক স্থান হইতে অন্য স্থানে সরিয়া যাওয়ার কথা শুনিলে তাহা বিশ্বাস করিও, কিন্তু একটি দুষ্ট লোকের চরিত্র সংশোধনের কথা শুনিলে তাহা বিশ্বাস করিও না। তাই বাবা, তোমাকে এই টাকা দিলাম, তুমি আমাকে উলঙ্গ করিবা না। দরবেশ সাহেব এন্তেকাল করিলেন। রাত্রে কাফন ছোড়া আর ঘুমাইতেছে না। স্ত্রী কারণ জিজ্ঞাসা করিলে উত্তর করিল, দরবেশ সাহেব এর কাফন না আনা পর্যন্ত আমার স্বস্তি নাই। ওই কাফন বেহুদা নষ্ট হইয়া যাইবে। স্ত্রী ওই টাকার কথা স্মরণ করাইয়া দিয়া বলিলেন, এহেন কাজ থেকে বিরত থাকার জন্যই তো ওই টাকা দিয়াছিলেন, তাহার পরও আপনি ফিরিবেন না। সোরা স্ত্রীর কথা না মানিয়া ঘন্টা কোদাল নিয়া রওনা হইল। অতঃপর কবর খুদিয়া কাফন খুলিতে আরম্ভ করিল। সিনা পর্যন্ত খোলা মাত্রই দরবেশ সাহেব চোরের হাত ধরিয়া বসিলেন। গভীর অন্ধকার রাত্রে মুর্দার হাত ধরিয়া বসার ফলে ওই ব্যক্তি ভয়ের চোটে চিৎকার মারিয়া বেহুশ হইয়া পড়িয়া। আমরা 28 পৃষ্ঠায়, তারপরের পৃষ্ঠা আমরা যাই। 28 পৃষ্ঠা। বেহুশ হইয়া মারা যায়। দরবেশ সাহেব ওই রাত্রে তাহার এক খলিফাকে স্বপ্নযোগে বলিলেন যে, আমার কবরে শায়িত চোরকে তুমি গোসল দিয়া আমার পার্শ্বে দাফন দাও। স্বপ্নের ভিতরে খলিফা সাহেব জিজ্ঞাসা করিলেন, হুজুর, আপনি টাকা দেওয়া সত্ত্বেও যখন চোর এই কাজ থেকে ফিরে নাই, তখন তাহাকে এত সম্মান করার আবশ্যক কি? দরবেশ সাহেব বলিলেন, বাবা, আমার বড় চিন্তা হইল যে কাফন চোরের হাত আমার হাতের সঙ্গে লাগিয়াছে। এখন কেয়ামতের দিবস ওকে সারিয়া আমি কেমনে ফুলসেরাত পার হইয়া যাইব। ওগো প্রাণের বন্ধুগণ, আল্লাহর ওলির হাতের সঙ্গে হাত লাগার কারণে যদি একটি চোরের মুক্তি হওয়ার আশা করা যায়, তবে হক্কানি পীরের কাছে মুরিদ হইলে আপনাদের জন্য কতদূর ফায়দা হইতে পারে তাহা চিন্তা করিয়া দেখুন। অবস্থা দেখেন যে চোরের হাতে হাত লাগার কারণে, পীরের হাতে হাত লাগার কারণেই পীর জান্নাতে সুপারিশ করার জন্য, কিয়ামতের দিন সুপারিশ করার জন্য কি অবস্থা! আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। পর্যন্ত খোলা মাত্রই দরবেশ সাহেব চোরের হাত ধরিয়া বসিলেন। দরবেশ মানে পীর সাহেব, বুঝতে তো পারছেন, দরবেশ মানে পীর। ধরিয়া বসিলেন। গভীর অন্ধকার রাত্রে মুর্দার হাত ধরিয়া বসার ফলে ওই ব্যক্তি ভয়ের চোটে চিৎকার মারিয়া বেহুশ হইয়া পড়িয়া মারা যায়। আর চোর কি আর বাঁচতে পারে? কবরে কাফন চুরি করতে গেছে আর ওর হাত ধরে বসে আছে ওই মৃত আল্লাহর ওলি, তাদের ভাষায় আসলে শয়তানের বলি এসব। আর এইসব কিস্সা কাহিনী হয়নি। প্রথম কথা হচ্ছে এসব সোনা ভানের কিস্সা। সোনা ভানের কিস্সা শুনেছেন নাকি? হ্যাঁ, ওই 80 মণ নাকি জলপান করতো, হ্যাঁ, বা দুধে ভাতে আর পানিতে এসব 80 মণ নাকি পান করার কিস্সা কাহিনী, সোনা ভানের কিস্সা বাঙালিদের মধ্যে খুব প্রসিদ্ধ আগের যুগে। তো এসব সোনা ভানের কিস্সা, হাকিমুল উম্মাত সোনা ভানের কিস্সা শোনাচ্ছেন, 80 মণ জলপানের কথাবার্তা। তো মরেই গেল চোর। দরবেশ সাহেব ওই রাত্রে তাহার এক খলিফাকে স্বপ্নযোগে বলিলেন। তার মানে এই আকীদা পীর সাহেবের যে স্বপ্ন দেখাবার ক্ষমতা তার আছে। বলুন, স্বপ্ন দেখাবার ক্ষমতা কার? আপনাকে যদি একটা একটা করে আকীদাই ধরি যে আপনার কি বিশ্বাস আছে, আপনাকে আমি স্বপ্ন দেখাতে পারি? আপনাকে চরমনাই পীর স্বপ্ন দেখাতে পারে যে নিজেই দেখাবে স্বপ্ন, তার হাতে এই পাওয়ার আছে?
আপনাকে মোহাম্মদ রসুল্লাহ আরো আগে শেষখানেই চলে যান না কেন, সৃষ্টি সেরা যিনি মোহাম্মদ রসুল্লাহ নিজেই স্বপ্ন দেখাবেন এই ক্ষমতা মোহাম্মদ রসুল্লাহকে দেওয়া হয়েছে। একটি দলিল চাই শুধু, কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহ একটি হাদিস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে তিনি স্বপ্ন দেখাতে পারেন, এসে ক্ষমতা আছে। আছে কোন দলিল? মা আনজালাল্লাহু বিহি মিন সুলতান, আয়াত ভুলবেন না। আল্লাহ বলছেন এইরকম কোন প্রমাণ আমি নাজিল করিনি আমি আল্লাহ। তাহলে এই সব কথা কোত্থেকে আসলো? প্রবৃত্তির অনুসরণ, আর জান অনুমান ভিত্তিক খেয়াল খুশি কথাবার্তা। স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্ন দেখাবার মালিক আল্লাহ, ভালো স্বপ্ন দেখাবার মালিক আল্লাহ, খারাপ স্বপ্ন দেখাবার মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। খলিফাকে স্বপ্নে বলিলেন যে আমার কবরে শায়িত চোরকে তুমি গোসল দিয়ে আমার পাশে দাফন দাও। মরে গেছে এমনি রাখলো না, এখন গোসল দিতে বলছে। এই চোরকে গোসল দিয়ে আমার সাথেই দাফন দাও। স্বপ্নের ভিতরে খলিফা সাহেব জিজ্ঞাসা করেন, হুজুর আপনি টাকা দেয়া সত্ত্বেও যখন চোর এই কাজ থেকে ফিরে নাই, মানে চোরকে সংশোধন করার চেষ্টা করা হয়েছে, তারপরে সে সংশোধন হয়নি, আবার কাপড় চুরি করতে এসছে, তখন তাহাকে এত সম্মান করার আবশ্যক কি? কেন এত সম্মান করবেন? আপনার পাশে আবার কবর, ফেলেন কোথাও নিয়ে গিয়ে ফেলে দিচ্ছেন ওকে, কেন আপনার কবরে একে দাফন করব? দরবেশ সাহেব বলিলেন, বাবা আমার বড় চিন্তা হইল যে কাফন চোরের হাত আমার হাতের সঙ্গে লাগিয়াছে, এখন কিয়ামতের দিবসে ওকে ছাড়িয়া আমি কেমনে পুলসিরাত পার হইয়া যাইব। দেখলেন, এ হলো হাকিমুল উম্মতের আকীদা, আশরাফ আলী থানভীর আকীদা, এ হচ্ছে ইসহাক সাহেব চরমনাই পীরের আকীদা, এ হলো ফজলুল করিমের আকীদা, জি এ হলো দেওবন্দি আকীদা। নিজের পক্ষ থেকে শোনাচ্ছে না, তার কিতাব থেকে। এবার আসেন 29 পৃষ্ঠা। 29 পৃষ্ঠায় লেখা আছে, প্রেমিক যখন আল্লাহর নূরে ফানা হইয়া যায় তখন তাহার মুখ আল্লাহর মুখ এবং তাহার দৃষ্টি আল্লাহর দৃষ্টি এবং তাহার দেল আল্লাহর দেল হইয়া যায়। মুদ্রা কথা, আল্লাহর প্রেমিকগণ যখন জিকির করিতে করিতে আল্লাহর নূরের মধ্যে গরক হইয়া যায়, অর্থাৎ রূহ নূরের মধ্যে মিলিয়া যায়, তখন তাহার জিহ্বা তাহার অধীনে থাকে না, বরং আল্লাহ পাক যাহা পছন্দ করেন তাহাই তিনি বলেন। অনুরূপ তাহার চক্ষু তাহার অধীনে থাকে না, আল্লাহ পাক যেই জিনিস দেখা পছন্দ করেন তাহাই ওই চোখে দেখে এবং আল্লাহ পাকের কুদরতের দিকেই তাকাইতে থাকে। এমনই ভাবে তাহার কলব ও মাবুদের দিকে ফিরাই থাকে। ওই সময় সাধারণত অজদ, গালাবা ইত্যাদি হালাত হইতে থাকে। হযরত মাওলানা থানভী ফরমাইয়াছেন, যখন আল্লাহর প্রেমিকগণ আল্লাহর নূরের মধ্যে গরক হন তখন তাহাদের মধ্যে 21 প্রকার হালাত হইতে পারে। দুনিয়ার শারীরিক মানুষকে দেখিয়া যদি শরীরের ভিতর বিভিন্ন হালাত সৃষ্টি হইতে পারে, তবে রুহের মাসুক আল্লাহ পাকের নূরের আবির্ভাবে রুহের ভিতর বিভিন্ন হালাত হইতে পারিবে না কেন? যদি কোনো ব্যক্তির শরীয়ত ঠিক থাকে আর সেই ব্যক্তিকে নামাজে বা ওয়াজের মাহফিলে অথবা জিকিরের অবস্থায় শিক মারিতে দেখেন অথবা হাত পা আশ্রাইতে দেখেন, তবে নিশ্চয়ই মনে করিবেন যে তাহার রূহ মাসুকের সঙ্গে প্রেমের খেলা খেলিতেছে। তাহাকে কেহ হিংসা করিবেন না, করিলে ভীষণ বিপদে পড়িয়া যাইবেন। এই যে মাহফিলের মধ্যে লাফালাফি ফালাফালি গাছে ওঠে, হ্যাঁ, এগুলার কথাই এখানে বলছে যে এগুলা করলে কেউ হিংসা করবেন না। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আচ্ছা, এগুলি হয় কেন তাদের আলোচনা তো করব, কিন্তু এই সংশয়গুলো দূর করা জরুরি। চোখের সামনে দেখতে পাচ্ছেন যে একটা লাফ দিল, হ্যাঁ, জিকির করতে করতে লাফ দিল, গড়াগড়ি করছে, চিখ মারছে, এসব হয় কেন? এগুলি হচ্ছে আহওয়ালুন শয়তানিয়া, শয়তান পথভ্রষ্ট করার জন্য লেগে আছে। এগুলো শয়তানি হাল, এগুলি কোরআন এবং হাদিসের সুন্নতি হাল নয়। জি,
এসব যে হয়, এই অবস্থা সৃষ্টি হয়, এগুলো হচ্ছে আহওয়ালুন শয়তানিয়া। এগুলো হিন্দুদের সাধু সন্ন্যাসীদেরও হতে পারে, অগ্নি পূজকদের ধর্মযাজকদেরও হতে পারে, আর বুদ্ধিস্টের ধর্মীয় নেতাদেরও হতে পারে, ধর্মকর্ম যারা করে তাদেরও হয়। জি, আর খ্রিস্টানদের বনে জঙ্গলে যারা পুজো পাঠ করে, ইবাদত করে, তাদেরও হইতে পারে। আর সুফিবাদও রয়েছে, কারণ সুফিবাদ হচ্ছে সবগুলির মিক্সচার। ভর্তা বানালে অনেক কিছু দিতে হয়, তাই না? ভর্তা বানিয়ে ওপরে মালিশ করে দেয় ইসলামের তেল দিয়ে মালিশ করে ইসলামের লেবেল লাগিয়ে দেওয়া হয়েছে। সুফিবাদ মানে হচ্ছে ইসলাম, আল্লাহকে পাওয়ার রাস্তা। জি। পৃষ্ঠা নম্বর 30। যদি কাহারও এরকম পাগলামি হালাত না হয়, তবে যাহার হইতেছে তাহার কাছে বসিয়া যাও, কারণ ওই অবস্থায় মাবুদ ওই ব্যক্তির প্রতি খাস নজরে তাকাইয়া থাকেন, তাই হয়তো ওই নজরের অংশ তোমার প্রতিও পড়িতে পারে। হজরত মাওলানা কারামত আলী মরহুম সাহেব ফরমাইয়াছেন, এইসব হালাত সত্যি যাহার হয় তিনি আল্লাহর ওলি। যারা পাগলামি করে তারাই আল্লাহর ওলি। তাহাদেরকে কেহ হিংসা ঠাট্টা করিবেন না। নিচে আসেন, তোমরা কখনো এমন দরবেশকে দোষারোপ করিও না, যাহারা আল্লাহ পাকের নূরের মধ্যে গরক হইয়া হয়রান ও পেরেশান অবস্থায় হাত পা আশ্রাইতেছেন। আল্লাহ আকবার। শিরিকের আড্ডা জোরে দিছে, শিরিকের আড্ডা। আসেন 31 পৃষ্ঠা, হজরত ইমাম ফখরুদ্দিন এর একটি নকল। বন্ধুগণ, মাওলানা রুমি এর বর্ণিত নিম্নলিখিত একটি নকল সর্বদা স্মরণ রাখিবেন। ইমাম ফখরুদ্দিন রাজি নামে এক ব্যক্তি বড় আলেম ছিলেন। একদা তাহার মনে মুরিদ হওয়ার ইচ্ছা হইল, কিন্তু মনোভূত কামেল ফির পাইতেছিলেন না। পরে বহু দূরে এক ফির সাহেবের সন্ধান পাইয়া তাহার দরবারে হাজির হইলেন। তাহার অবস্থা দেখিয়া খাঁটি ফির বলিয়া তাহার নিকট পছন্দ হইল। মাওলানা সাহেব খাস সময়ে হুজুরের দরবারে উপস্থিত হইয়া মুরিদ হওয়ার ইচ্ছা প্রকাশ করিলেন। হুজুর পরিচয় জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, আমার নাম ফখরুদ্দিন রাজি। পীর সাহেব বললেন, আপনি কি ইমাম ফখরুদ্দিন, যাহার সমকক্ষ কোনো আলেম বর্তমানে নাই? তিনি বলিলেন, জি হ্যাঁ, আমি সেই অধম। পীর সাহেব বলিলেন, বাবা এক কাজ করুন, 1 বৎসর যাবৎ কিতাব দেখা বন্ধ করিয়া দেন, তাহাতে যতটুকু জায়গা খালি হইবে ওইখানে কিছু এলেমে মারেফত রাখিতে চেষ্টা করিবে। মারেফতের এলেম রাখার জন্য কিছু জায়গা খালি করতে হবে। অতঃপর মাওলানা সাহেব জঙ্গলের ভিতর গিয়া কয়েকটি পুরাতন মসজিদে বসিয়া কাগজ কলম লইয়া লিখিতে আরম্ভ করিলেন। পীরের আদেশ মতে কোনো কিতাব দেখিলেন না। 1 বৎসর। আমরা 32 পৃষ্ঠায় যাই, দেখি 32 পৃষ্ঠায় কি অবস্থা। 32 পৃষ্ঠা। 1 বছর পরে পীর সাহেবের দরবারে হাজির হইয়া তিনি বলিলেন, আপনার আদেশ অনুযায়ী কোনো কিতাব দেখি নাই। হুজুর বলিলেন, তবে এত দীর্ঘদিন কি করিয়াছেন? বলিলেন, হুজুর কিছু লিখিয়াছি। হুজুর বলিলেন, কি লিখিয়াছেন? আমাকে দেখান। হুজুরের কথা মতো সেই লেখা হুজুরের সম্মুখে লইয়া লওয়া হইলে উহা দেখিয়া তিনি অবাক হইয়া বলিলেন, বাবা এত বড় তাফসির কিতাব না দেখিয়া লিখিয়াছেন, ইহাতে আপনার এলেম আরো বৃদ্ধি পাইয়াছে। তাই আপনাকে আমি মুরিদ করিতে পারিব না, আপনাকে আমি দোয়া করি। প্রকাশ থাকে যে মাওলানা সাহেব যেই কিতাব লিখিয়াছেন তাহার নাম তাফসিরে কবির, যাহার মূল্য এখন 2-3 হাজার টাকার কম নহে। ইহা মাওলানা সাহেবের গভীর এলেমেরই পরিচায়ক। মাওলানা সাহেব এই কথা শুনিয়া দুঃখিত মন নিয়া রওয়ানা করিলেন এবং চিন্তা করিলেন যে মৃত্যুর সময় যখন শয়তান ঈমান লুটিবার জন্য আসিবে তখন পীর ছাড়া উপায় নাই। পীর সাহেব তো আমাকে মুরিদ করিলেন না, এখন আমার উপায় কি?
এই কথা ভাবিয়া তিনি শয়তানের সঙ্গে তর্ক করার জন্য 1000 দলিল জোগাড় করিলেন এবং এই বিষয়ের উপর যে আল্লাহ এক। ইমাম সাহেবের মৃত্যুর সময় শয়তান আসিয়া জিজ্ঞাসা করিল, ইমাম সাহেব, আল্লাহ কয়জন? ইমাম সাহেব বলিলেন, একজন। শয়তান বলিল, না, বরং দুইজন, জমিনে একজন এবং আসমানে একজন। ইমাম সাহেব বলিলেন, আসমান জমিনে দুই আল্লাহ হইলে সব কিছুতেই ঝগড়া বাঁধিয়া সমস্ত কিছু বিনষ্ট হইয়া যাইত। এরূপ দুজনের মধ্যে তর্ক বিনিময় হইতে থাকে। অবশেষে মাওলানা সাহেবের এক এক করিয়া 1000 দলিল শেষ হইয়া গেল। এখন ইমাম সাহেব এমন বিপদে পড়িলেন যে বাধা হইয়া শয়তানের কাছে পরাজয় স্বীকার করিয়া ঈমান হাননের সম্ভাবনা দেখা দিল। এই সময় ওই পীর সাহেব বদনা হাতে নিয়া ওযু করিতেছিলেন। তিনি ইমাম সাহেবের এই ভয়ানক অবস্থা দেখিতে পাইলেন। অতঃপর পীর সাহেব ইমাম সাহেবের বাড়ির দিকে কিছু পানি নিক্ষেপ করিয়া বলিলেন, ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি শয়তানকে বলিয়া দাও, বিনা দলিলে আল্লাহ পাক এক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বিনা দলিলে আল্লাহ পাক এক, এই কথাটা কত বড় কুফরি। কারণ আল্লাহ যে এক, আল্লাহ পাক কোরআন শরীফে কত দলিল দিয়েছেন তাহা আমাদের শায়েখদের মুখ থেকেই আপনারা শুনবেন। তারপর তিনি এক হইবার জন্য কোনো দলিলের দরকার হয় না। কয়েক মাসের রাস্তা দূর হইতে আল্লাহ পাকের রহমতে ওই আওয়াজ ইমাম সাহেবের কর্ণে পৌঁছিবা মাত্র ইমাম সাহেব বলিলেন, শয়তান এখান থেকে ভাগ এবং জানিয়া রাখ, বিনা দলিলে আল্লাহ এক। শয়তান এই কথা শুনিয়া এই বলিয়া চলিয়া গেল, তোমার ভাগ্য ভালো যে একদিন কামেল পীরের কাছে গিয়া দোয়া নিয়াছিলা, নচেৎ তোমাকে বেঈমান করিয়া আমার সঙ্গে জাহান্নামে নিয়া যাইতাম। আল্লাহ পাকের রহমতে ইমাম সাহেব পীরের দোয়ার বরকতে কালেমা তাইয়্যিবা পড়িয়া ইহ জগৎ ত্যাগ করিয়া আপন দেশে চলিয়া গেলেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এইসব ঘটনা এই কিতাবে ভরপুর। রওনা হইলেন সেখান থেকে মাওলানা সাহেব গভীর এলিমের পরিচয়। মাওলানা সাহেব এই কথা শুনিয়া দুঃখিত মন নিয়ে, মানে মুরিদ তো আর হইতে পারলেন না, কাম খারাপ হয়ে গেল, আর কত এলিম কমাবে, এলিম আর কমাতে পারছে না, 1 বছর গেল। রওনা করিলেন এবং চিন্তা করিলেন যে মৃত্যুর সময় যখন শয়তান ঈমান লুটিবার আসিবে তখন পীর ছাড়া উপায় নাই। কি শুনলেন? মৃত্যুর সময় যখন শয়তান ঈমান লুটিবার জন্য আসিবে তখন পীর ছাড়া উপায় নেই। পীর সাহেব তো আমাকে মুরিদ করিলেন না, এখন আমার উপায় কি? আমার উপায় কি? এখন আপনাদেরকে প্রশ্ন করি, কারণ প্রশ্ন না করলে আর এসব বাতিলের খণ্ডন না করলে বুঝতে পারবে না যে বিষ ভরা আছে। আচ্ছা বলুন তো, মৃত্যুর সময় শয়তান ঈমান লুটিবার জন্য আসে, এর জন্য একটা হাদিস চাই, একটা আয়াত চাই, আছে? যে মৃত্যুর সময় শয়তান ঈমান লুটার জন্য আসে, অন্য সময় আসে না। অন্য সময় যেমন শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করে তেমন মৃত্যুর সময়, কিন্তু মৃত্যুর সময় আপনার কাছ থেকে শয়তান ঈমান কেড়ে নিয়ে চলে যাবে। আপনি যদি ঈমান সৎ আমলের উপরে থাকেন, 5 ওয়াক্ত নামাজের উপরে থাকেন আর শরীয়তের পাবন থাকেন, আপনার ঈমান কাড়ার সুযোগ কি করে পাবে? না শিরক করলেন, না বেদাত করলেন, না পাপ করেছেন, সৎ পথে আছেন আপনি। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি মৃত্যুর মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ পাবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। তো কোথায় শয়তানে ঈমান হরণ করে নেবে? আচ্ছা ঈমান হরণ, আর আরেকটি কথা, তখন পীর ছাড়া উপায় নেই, এর বা দলিল কি? আচ্ছা ঈমান নষ্ট করার জন্য শয়তান লেগে আছে, মানলাম, সব সময় লেগে আছে, মৃত্যুর সময় লেগে থাকতে পারে, তখন পীর ছাড়া উপায় নেই, এ কথার দলিল কোরআনে আছে না হাদিসে আছে? মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস ওয়া লাকাদ জাআহুম মির রাব্বিহিমিল হুদা। আল্লাহর পক্ষ থেকে হিদায়াত আসার পরেও তারা গোমরাহ, কোরআন এবং সুন্নাহ চলে আসার পরেও তারা পথভ্রষ্ট। এ কথা ভাবিয়া তিনি শয়তানের সঙ্গে তর্ক করার জন্য 1000 দলিল জোগাড় করিলেন। যাই হোক, তারপরে তার কিসসা বড়ই কিসসা।
এত দলিল জোগাড় করেও, হাজার হাজার দলিল পেশ করেও নাকি শয়তান বিভ্রান্ত করে দিচ্ছিল কাকে? ফখরুদ্দিন রাজিকে। এই সময় ওই পীর সাহেব পীর সাহেব গল্পটা শোনায়, তার গল্প পুরো না শুনলে বোঝা যাবে না। এইরূপ দুইজনের মধ্যে তর্ক বিনিময় হইতে থাকে। অবশেষে মাওলানা সাহেব এক এক করিয়া 1000 দলিল শেষ হইয়া গেল। 1000 দলিল শেষ হয়ে গেল, শয়তানকে মানাইতে পারলো না যে এক আল্লাহ। শয়তান যদি না মানে তো ছেড়ে দেবো, মানবে না, মানবে না, কত মিথ্যা কথাবার্তা। পারলো না যখন, তখন শুনেন তাদের কিস্সা। এখন ইমাম সাহেব এমন বিপদে পড়িলেন যে বাধ্য হইয়া শয়তানের কাছে পরাজয় স্বীকার করিয়া ঈমান হারানোর সম্ভাবনা দেখা দিল। ঈমান হারিয়ে যাচ্ছে, দলিল দিয়েও এলেম শিখাও কোনো কাজ হলো না, ঈমান হারিয়ে যাচ্ছে। এখন বাঁচাবে কে ঈমান থেকে? আল্লাহু আকবার। দেখুন, এই সময় ওই পীর সাহেব বদনা হাতে নিয়ে উজু করিতেছিলেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। উজু করছিলেন, তাও অনেক দূরে, অনেক দূরে। তিনি ইমাম সাহেবের এই ভয়ানক অবস্থা দেখিতে পাইলেন। দেখে নিলেন? জি, দেখে নিলেন। আল্লাহর নবী এরকম দেখতেন নাকি? হ্যাঁ, আল্লাহর নবী দেখলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি গজওয়ায়ে মোরাইসির যুদ্ধে গিয়েছেন, আর সেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাজায়ে হাজাতে গিয়েছেন পেশাব পায়খানা করার জন্য, আর ওখানে থেকে গেছেন। রাসূলুল্লাহ নিজের উঠে চেপে গেছেন, আর সাহাবারা ভাবছেন, যারা ওই হাওদাটা উঠিয়ে যেটাতে মা আয়েশা বসেছিলেন, ভাবলেন যে মা আয়েশা হয়তো ভিতরে আছেন, হালকা মানুষ ছিলেন তো বুঝতে পারেননি, খালিটা উঠিয়ে দিয়েছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে গেছেন। এমন কোন কেউ আছে যে নিজের স্ত্রীকে ইচ্ছা করে জেনে শুনে ছেড়ে দেবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওখানে সামান্য একটু দূরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাজায়ে হাজাতে গেছেন, তার কাশফ হলো না, তিনি দেখতে পেলেন। আর কত মুসিবত বললেন, এক মুসিবত নয়, এক মুসিবত নয়, কত মুসিবত। মুনাফিকদের সমালোচনা, স্ত্রীর উপর মিথ্যা অপবাদ, আর 1 মাস ধরে বিব্রত বিচলিত অবস্থায় আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন। কোরআনের আয়াত নাযিল হওয়ার আগে তিনি সন্দিহান হয়ে পড়লেন স্ত্রী সম্পর্কে। দেখো, তুমি যদি এরকম গুনাহ করে থাকো, তওবা করে নাও, তওবা রাস্তা খোলা আছে। মা আয়েশা বলছেন, আমি কি বলবো, আমি কোনো দিশে পাচ্ছি না, কি বলবো। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বলি এখন যে আমি করি নাই এই কাজ, তাহলে আপনি বিশ্বাস করবেন না। সহিহ বুখারী শরীফের হাদিস। আর সূরা নূরে আল্লাহ আয়াত নাযিল করেছেন, 12টি আয়াত, 14টি আয়াত এই মর্মে নাযিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তার সতীত্বকে স্পষ্ট করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। তাহলে এতগুলি সমস্যা হলো, কাশ হলো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর নবী। আর এই ভণ্ড ওলি, যারা শয়তানের ওলি, তাদের অবস্থা দেখুন। তিনি ইমাম সাহেবের এই ভয়ানক অবস্থা দেখিতে পাইলেন। অতঃপর পীর সাহেব ইমাম সাহেবের বাড়ির দিকে কিছু পানি নিক্ষেপ করিয়া বলিলেন, ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি শয়তানকে বলিয়ে দাও, বিনা দলিলে আল্লাহ পাক এক। 1000 দলিল দিয়ে কাজ হইল না, আর পীর জাহেলের বিনা দলিলে আল্লাহ এক বলাতেই যথেষ্ট হয়ে গেল। বুঝতে পারলেন? সায়েন্সের যুগে কথা তো বুঝতেই পারছেন আশা করি। বিনা দলিলে আল্লাহ এক মেনে নিল শয়তান, কিন্তু দলিল দিয়েও শয়তানকে মানাতে পারলেন না ইমাম ফখরুদ্দিন রাজি। ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি শয়তানকে বলিয়ে দাও, হইল। তারপরে তিনি এক হইবার জন্য কোনো দলিলের দরকার হয় না, কয়েক মাসের রাস্তা। এখন শুনেন, ওই যে বদনার পানি উজু করতে করতে ছিটালেন, ওটা 2-4-10 কিলোমিটার মধ্যেও না, আর গ্রামেও না। শোনেন না, কয়েক মাসের রাস্তা দূর হইতে আল্লাহ পাকের রহমতে ওই আওয়াজ ইমাম সাহেবের কর্ণে পৌঁছিবা মাত্র আওয়াজও পৌঁছে গেল। শুধু পানি যে পৌঁছিল, পানি তো ছিটা গেলই গেল, কিন্তু আওয়াজও পৌঁছে গেল যে বলে দাও তুমি শয়তানকে, ফখরুদ্দিন, যে আল্লাহর একত্রের জন্য দলিল লাগে না, বিনা দলিল আল্লাহ এক। শুনেও নিলেন। ইমাম সাহেবের কর্ণে পৌঁছিবা মাত্র ইমাম সাহেব বললেন, শয়তান এখান থেকে ভাগ, এবং জানিয়া রাখ বিনা দলিলে আল্লাহ এক। শয়তান এই কথা শুনিয়া এই বলিয়া চলিয়া গেল যে তোমার ভাগ্য ভালো যে একদিন কামেল পীরের কাছে গিয়া দোয়া নিয়েছিলা। দেখলেন পীর বানাবার কেমন অস্ত্র। কেন চরমনাইয়ের সংখ্যা বাড়বে না? হ্যাঁ, যে আলেম হয়ে কোনো কাজ হইল না, গুমরাহ হওয়ার আশঙ্কা, কিন্তু পীরের কাছে একদিন সাক্ষাৎ যে করেছিলেন। এইসব যদি কুফরি শিরকি বিশ্বাস থাকে, তাহলে বাংলাদেশে গিয়ে প্রবাসী মানুষ, ব্যাচেলার মানুষ, দেশে দেশে স্ত্রী আছে, আর দেশে গিয়ে স্ত্রীর কাছে না গিয়ে কেউ টুঙ্গিতে যাচ্ছে, আপনি যাবেন চরমনাই, যাবি বাবা কমপক্ষে একবার তো দেখা করে আসি, কারণ শয়তান থেকে বাঁচতে হইলে পীরে কামেল লাগে, তাই না? এবার আসুন 42 পৃষ্ঠা। 42 পৃষ্ঠা, যাহার পীর নাই তাহার পীর শয়তান, বুজুর্গদের উক্তি। শুধু বুজুর্গদের উক্তি, কিন্তু কোরআন হাদিসের উক্তি দেওয়ার মতো ক্ষমতা নাই।
যেই ব্যক্তির ফির নাই তাহার ফির শয়তান। আচ্ছা, তারপর নিচে আসেন, বুজুর্গদের উক্তি হিসাবে ঠিক আছে, উক্তিটি সকল মানুষের বেলায় নহে, তবে অধিকাংশ মানুষের বেলায় প্রযোজ্য। 43 পৃষ্ঠায় এখানে প্রশ্ন আছে, হুজুর পীর সাহেব মুরিদকে ফয়েজ দিয়া থাকেন, তাহার ভিতর কি রহস্য আছে এবং তাওয়াজ্জু কাহাকে বলে? ফয়েজ অর্থ বিশেষ দান, কিন্তু সাধারণভাবে ইহার অর্থ হইবে পীর সাহেব কর্তৃক মুরিদকে খাস দোয়া করা ও দয়ার দৃষ্টি মুরিদের প্রতি রাখা। এই কথাটি তাহলে কোন বুজুর্গের? শয়তান বুজুর্গের। যে ব্যক্তির পীর নাই তার পীর শয়তান, শয়তান বুজুর্গের কথা। লা ইউহুনা ইলা আউলিয়াহিম লিউজাদিলুকুম, তার এই কথা নিয়ে তোমাদের সাথে তর্ক বিতর্ক করবে, যার পীর নাই তার পীর শয়তান। কোরআনও নাই হাদিসও নাই, তোমাদের সাথে ঝগড়া করবে। দেখো পীর না থাকলে তোমার পীর নেই, তখন তোমার পীর শয়তান। ঝগড়া করে না, তর্ক বিতর্ক করে না বিদাতিরা? লিউজাদিলুকুম, আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ জানেন মানুষের অন্তরের কথা, যে এরকম করবে। ওয়াইন আতাতুমুহুম, তাদের কথা যদি মানো, যার পীর নাই তার পীর শয়তান, এই কথা যদি মানো, ইন্নাকুম লামুশরিকুন, তাহলে তোমরা মুশরিক হয়ে যাবে, শিরকের পথে চলে যাবে। পৃষ্ঠা নাম্বার 44। এখানে আছে একটি ঘটনা। ইমাম বাকি বিল্লাহ সমস্ত রাত্র জিকির করিতেন। একদিন ভোরে ক্ষুধা নিবারণ করার জন্য হুজরা থেকে বাইর হইয়া রুটির দোকানে গেলেন। রুটিওয়ালা বলিলেন, হুজুর রুটি প্রস্তুত নাই। হুজুর তখন নানা ভাইয়ের দোকানে গেলেন এবং রুটি আছে কিনা জিজ্ঞাসা করিলেন। নানা ভাই বলিলেন, হুজুর তশরিফ রাখুন, গরম রুটি আছে। হুজুর সেইখানে বসিয়া মন ফুরিয়া রুটি খাইলেন এবং অত্যন্ত সন্তুষ্ট হইয়া বলিলেন, নানা ভাই তুমি আমার কাছে কি চাও? উত্তরে নানা ভাই বলিলেন, হুজুর আমি যাহা চাইব তাহাই কি দিবেন? হুজুর বলিলেন, হ্যাঁ। নানা ভাই এভাবে 3 বার জিজ্ঞাসা করিলেন। হুজুর বলিলেন, তুমি যদি আমার কাছে দুনিয়ার বাদশাহী চাও তবে আল্লাহর ইচ্ছায় তাহাই দিব, যদি স্বর্ণ চাও তবে তাহার খনি দেখাইয়া দিব, তুমি যাহা চাও ইনশাল্লাহ তাহাই দিব। নানা ভাই, এটা হলো 45। নানা ভাই আরজ করিলেন, হুজুর আমি আখেরাত চাই, আমাকে আপনার মতো বানাইয়া দিতে হইবে। হুজুর বলিলেন, ইহা অসম্ভব, তুমি দুনিয়ার যাহাই চাও তাহাই দিব। কিন্তু নানা ভাই ছাড়িলেন না এবং বলিলেন, হুজুর দুনিয়ার যাহা কিছু দিবেন তাহা শেষ হইয়া যাইবে, মৃত্যুর সময় কিছু সঙ্গে যাইবে না, আমাকে আপনার মতো বানাইতে হইবে। হুজুর বলিলেন, বাবা উহা সহ্য করিতে পারিবা না, হয়তো মরিয়াও যাইতে পারো। সরি। নানা ভাই বলিলেন, হুজুর আপনার মতো হইয়া মরিতে পারিলেও সার্থক হইবে। হুজুর তখন নিজের ওয়াদার কথা ভাবিয়া নানা ভাইকে তাহার সঙ্গে চলিতে আদেশ করিলেন। বাড়ি পৌঁছিয়া নানা ভাইকে বলিলেন, অজু করে 2 রাকাত নামাজ পড়ো এবং আমার সঙ্গে হুজুরায় আসো। ভোরবেলা নানা ভাই সহ ইমাম সাহেব হুজরায় ঢুকিবার কালে লোকদেরকে বলিলেন, আমাকে কেহ ডাকিবা না, কফাট খুলিবা না। ভোরে দাখিল হইয়া দুপুরের পূর্বে যখন নানা ভাই একই কফাট দিয়া বাইর হইলেন, তখন লোকে দেখিয়া হয়রান হইয়া গেল, কারণ হুজুর নানা ভাইকে এমন ফয়েজ দিলেন যাহার ফলে নানা ভাইয়ের জাহিরি সুরত পরিবর্তন হইয়া ইমাম বাকি বিল্লাহ সুরত হইয়া গিয়াছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কে ইমাম এবং কে নানা ভাই চেহারার দ্বারা কেহই ঠিক করিতে পারিল না। ইহাকে ফয়েজে ইত্তেহাদি বলা হয়। একই সঙ্গে এত নূরের চাপ সহ্য করিতে না পারিয়া নানা ভাই 2-1 দিন পরে ইন্তেকাল করেন।
কত বড় শিরিক। একজন আরেকজনের সুরত পর্যন্ত পরিবর্তন করতে পারে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনারাই বিবেচনা করুন, আপনারাই দেখুন। ডাকিবে না, কপাট খুলিবে না। ভোরে দাখিল হইয়া দুপুরের পূর্বে যখন নানবাই একই কপাট দিয়ে বাহির হইলেন, তখন লোকে দেখিয়া হয়রান হইয়া গেল, কারণ হুজুর নানবাইকে এমন ফাইজ দিলেন। শোনেন ভালো করে, হুজুর এ পীরে কিবলা কি করছেন, এমন ফাইজ দিলেন নানবাইকে, যাহার ফলে নানবাইয়ের জাহিরি সুরত পরিবর্তন হইয়া ইমাম বাকি বিল্লার সুরত হইয়া গিয়েছে। বাকি বিল্লাহ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে ইমাম এবং কে নানবাই চেহারার দ্বারা কেউই ঠিক করতে পারল না। ইহাকে কি বলে দেখেন, ইহাকে ফাইজে ইত্তেহাদি বলা হয়। ইহাকে কি বলা হয়? ফাইজে ইত্তেহাদি বলা হয়। একই সঙ্গে কোরআন হাদিসে আছে ফাইজে ইত্তেহাদি, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। একই সঙ্গে এত নূরের চাপ সহ্য করিতে না পারিয়া নানবাই হয়ে তো গেল ইমাম বাকেরের মতো, কিন্তু নূরের জ্বালা সহ্য না করতে পারিয়া কি হচ্ছে, নানবাই 2-1 দিন পরে ইন্তেকাল করেন। 2-1 দিন পরে ইন্তেকাল করিয়ে গেলেন। আচ্ছা, এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি, ইমাম বাকের প্রথম কথা এসব ভণ্ডামি কথাবার্তা যদি করে থাকে তো খুনি নয়, কাতেল নয়, হত্যাকারী নয়, তাহলে ইসলামের শরিয়া মোতাবেক একে কি করা উচিত? আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, খুনের বদলে আল্লাহ খুন ফরজ করেছেন, কিসাস ফরজ করেছেন। আচ্ছা, খুনির জন্য আল্লাহ কয়টি শাস্তি, আল্লাহর ওলি না কয়টি শাস্তির কথা আল্লাহ বলেছেন? খুনি কি আল্লাহর ওলি হতে পারে? কোন মানুষকে মেরে ফেলি দিল, যেভাবে হোক না কেন মেরে ফেলি দিল, তাহলে সে আল্লাহর ওলি হতে পারে কখনো? বলছেন না যে হতে পারে, কখনো হতে পারে না। তাহলে আল্লাহর ওলি হতে পারে না, কি হতে পারে? আল্লাহ বলছেন ওমাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, সে জাহান্নামে যাবে। ওলিউ শয়তান, আউলিয়া শয়তান কোথায় যাবে? জাহান্নামে যাবে। খালিদান ফিহা, চিরকাল থাকবে, দীর্ঘকাল থাকবে। খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি, 3 নম্বর শাস্তি আল্লাহর গজব তার উপর। ওয়া লানাহু, আল্লাহর লানত অভিসম্পদ তার উপর। ওয়া আদাল্লাহু আযাবান আযীমা, আর বড় শাস্তি আল্লাহ তৈরি করে দিয়েছেন তার জন্য। 48 পৃষ্ঠাতে দেখেন, এখানে বলা হয়েছে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাই আছেন যে, ওহে প্রেমিকগণ, তোমরা যদি মাওলা পাকের এশকের রাস্তায় সফর করিতে চাও, তবে একজন পথ প্রদর্শকের আসল ধরিয়া চলো, কারণ তুমি তো এই রাস্তায় কখনো চলো নাই। তারপর আছে, নিচে আছে, যেই ব্যক্তি এশকের রাস্তায় একা চলিবে, সে জীবন শেষ করিয়া ফেলিলেও কিছু অর্জন করিতে পারিবে না, এমনকি এশকের গ্রাণও পাইবে না। টিকাতে আছে দেখেন, আসলে ইহা বাবা ফরিদউদ্দিন আস্থা এর ছন্দ। বেখেয়ালে বড় পীর সাহেবের নাম বলা হইয়াছে। এখানে আবার বেখেয়ালও আছে, কিতাব লেখা মার্কেটে ছেড়ে দিছে, মুরিদদেরকে দিয়ে দিছে, কিন্তু এখানে বেখেয়ালও আছে, মানে মন মতো যেরকম পারছে এরকমই লেখছে, মনে যা চাইছে তাই লেখছে। 49 পৃষ্ঠাতে আছে লতিফা ও সহজ তরিকার প্রশ্ন ও জবাব, আবার সহজ তরিকাও আছে, এগুলো জান্নাতে যাওয়ার সহজ তরিকা। আচ্ছা, তারপর আমরা দেখি বলছিলাম হক্কানি পীর আর ভণ্ড পীর। এই হক্কানি পীর, এই পীর সাহেবের মুরিদ আমিও 10 বছর ছিলাম। তাদের দাড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, পাগড়ি ঠিক আছে, কান্না কাটা অনেক কিছু বুজুর্গানা ভাব আছে, কিন্তু তার বইয়ের ভিতরে ভেদে মারেফাতের 1 নম্বর পৃষ্ঠায় সৃষ্টিয়া সাবিরিয়া তরিকা বলতে গিয়ে তিনি বলছেন, জাহান্নাম থেকে মানুষদেরকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য 126টি তরিকা আছে, তার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হলো সৃষ্টিয়া সাবিরিয়া তরিকা। আল্লাহ জান্নাতের পথ কয়টা বলছেন? একটা। আল্লাহ কয়টা বলছেন? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান। আল্লাহ সিরাতে মুস্তাকিম বলছে কয়টা? পাবেন কেমনে? কোরআনে এভাবে কথাগুলো বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলা নূর, সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত।
আল্লাহ কোরআন নাজিল করছেন কেন? লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার সমূহের থেকে মানুষদেরকে আলোর পথে আনার জন্য কোরআন নাজিল করেছেন। দেখেন আল্লাহর ভাষাটা, জুলুমাত, জুলমাতুলের বহু বচন জুলুমাত, আর নূর এক বচন, বহু বচন হলো আনোয়ার। কোরআন শরীফে কোথাও আনোয়ার শব্দ নেই, নূর আছে, এক বচন আছে, অর্থাৎ জান্নাতের পথ যে একটা, নূর দিয়ে একটাই পথ বুঝিয়েছেন, বহু বচন নাই। কিন্তু জুলুমাত দিয়ে বহু বচন দিয়ে বুঝিয়েছেন গোমরাহির পথ অনেক। তাহলে আল্লাহর দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, নবীর ভাষায়, বিজ্ঞ আলেমদের তাদের বক্তৃতার মাধ্যমে, তাদের আমলের মাধ্যমে, তাদের প্রচারের মাধ্যমে আমরা এতটুকুই জানতে পারছি যে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি। আর চরমনাই পীর সাহেব বলছে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি? 126টি। কয়টি? তাহলে এই আয়াতকে, সূরা আনামের 121 নম্বর আয়াত, এটা কি মানলো না অস্বীকার করা হলো? আল্লাহ বললেন রাস্তা হলো কয়টা? চরমনাই পীর সাহেব হক্কানি পীর, তিনি রাস্তা বললেন কয়টা? 126টি। 126টি। 126টির কথা কোরআনে নাই, হাদিসে নাই, ইজমায়ে নাই, কিয়াসে নাই, আল্লাহ বলেন নাই, নবী বলেন নাই, কোন হক্কানি আলেমরা বলেন নাই। কিন্তু চরমনাই পীর সাহেব হক্কানি আলেম দেশের লোকেরা বলেন, তিনি বলছেন 126 তরিকা। আর এই 126 তরিকার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হইল তার তরিকা। এখন বলুন তিনি ভুল করছেন কয়টা? তার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, বিশ্বাস আছে, ভক্তি আছে, খুশু আছে, খুদু আছে, কান্না কাটা আছে, আর যত পীর আছে বাংলার মাটিতে সবচেয়ে বেশি ফেসর বছর হুক্কুর হুক্কুর কান্দে তারাই বেশি। কথা ঠিক না? আমি কেঁদেছি তাই বলছি। তো এখন তাহলে বলুন তো তিনি ভুল করলেন কয়টা? তাহলে তার ইমান আছে না নাই? ইমান কি আংশিক গেছে না পুরোপুরি? আল্লাহর দৃষ্টিতে ইমান মোটেও নাই, কিন্তু মানুষের দৃষ্টিতে ইমান অনেক আছে। লক্ষ লক্ষ মুরিদ এই দেশের মাটিতে তার আছে। কথা ঠিক কিনা? এখন আপনি যদি এই কথাটা না বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার রাস্তা একটা, আর চরমনাই পীর সাহেব বলছে 126টা, অর্থাৎ 126টার কথা কোরআনে নাই, হাদিসে নাই, আল্লাহ বলেন না, নবী বলেন, ওরা চরমনাই পীর সাহেব বলছেন, সৃষ্টিয়া সাবরিয়া তরিকায় বলছেন, আল্লাহর তরিকায় নাই, নবীর তরিকায় নাই। তাহলে এই কথাটা যদি না বলেন, তাহলে ওই মুরিদরাও কিয়ামতের মাঠে বলবে যে আল্লাহ 126 তরিকা চরমনাই পীর সাহেব বলছে তাই আমরা মানছি, কিন্তু আসলে যে কথাটা ঠিক নয়, এই ঠিক নয় এই কথাটা কোনোদিন আলেমরা আমাদেরকে বলেন নাই। তার কারণ আলেমরা জানেন তবুও বলেন না, তার কারণ সাহস পায় না। এত পীর, এত মুরিদ, এত বড় পীর আর এত মুরিদ, তার বিরুদ্ধে বললে কেন না কোন বিপদ আপদ এসে পড়ে। 50 পৃষ্ঠায় দেখুন, 6 লতিফার কথা কোরআনে পাক ও হাদিস শরীফে নাই, তবে আল্লাহ পাকের ওলিগণ আল্লাহ পাককে পাইবার জন্য একটা রাস্তা হিসাবে ইহা বাহির করিয়াছেন। যদি লতিফার সবক আদায় করিতে চান, তবে একজন উপযুক্ত পীরের দরবারে থাকিতে হইবে। তো কোরআন হাদিসে নাই, তারপরও পীরের উপযুক্ত পীর দরবারে থাকতে হইব। তো 51 নম্বরে আসেন। 51 নম্বরে লতিফার যে কত লতিফা, এই যে 6 লতিফা, 6 লতিফার যে রং, কালার এবং স্থান, যে জিনিস এগুলো এখানে উল্লেখ করা আছে, যে জিনিস কোরআন এবং হাদিসে নাই, তাহলে এই জিনিসের কালার এবং স্থান এবং রং, কালার সব কিছুই আবার এখানে উল্লেখ করেছেন, কিন্তু যেটি কোরআন হাদিসে নাই এটি আবার কিভাবে আসলো? আচ্ছা, আপনারাই দেখুন, আপনারাই বিচার করুন, আপনারাই বুঝেন যে এগুলা কি। আমি আসলাম 64 এবং 65 পৃষ্ঠায়। 64 পৃষ্ঠায় কি আছে? হযরত আলাউদ্দিন সাহেবের এর একটি ঘটনা এখানে দেওয়া আছে, কিন্তু আমি এটা বললাম না, কেন বলি নাই, যে এরকম পীরদেরকে আল্লাহর রহমত দিয়া কোনো লাভ নাই। হযরত আলাউদ্দিন এর জীবনীর ভিতরে লেখা আছে যে তিনি যখন তাহার মাতার গর্ভে, তখন তাহার পিতার ইন্তেকাল হয়। তিনি যখন ভূমিষ্ঠ হন, তখন তাহার
মাতা বহু কষ্টে তাহাকে প্রতিপালন করিতে লাগিলেন। যখন তাহার বয়স 7-8 বৎসর হইল, তখন তাহার মাতা বাড়ির নিকটবর্তী একজন মিয়া সাহেবকে ডাকিয়া বলিলেন যে, আমার আলাউদ্দিনকে এমন একজন আলেমের নিকট পড়িতে দিবেন, যাহার মধ্যে এলমে শরীয়ত ও মারেফত উভয় আছে। মিয়া সাহেব বলিলেন, ইনশাল্লাহ আমার কাছে একজন বড় আলেম আছেন, যিনি এলমে শরীয়ত ও মারেফত উভয় এলেম জানেন। আমি আগামী শুক্রবার পবিত্র দিন দেখিয়া তাহার নিকট আলাউদ্দিনকে লইয়া যাইব। ওই তারিখ মতো মিয়া সাহেব আসিলেন। তখন তাহার মাতা তাহাকে গোসল করাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া রওনা করাইয়া দিলেন। মিয়া সাহেব যখন তাহাকে সঙ্গে করিয়া রওনা করিলেন, তখন তাহার সামনে সুন্নতি পোশাক পরিধানকারী একজন নুরানি চেহারার লোক দাঁড়াইয়া বলিলেন যে, তুমি কি চিনো যে কোন ব্যক্তির মধ্যে এলমে জাহের ও এলমে বাতেন আছে? এই কথা বলিয়া উক্ত ব্যক্তি আলাউদ্দিন সাহেবের হাত ধরিয়া পাহাড়ের দিকে নিয়া চলিলেন। মিয়া সাহেব কাঁদিয়া বলিলেন যে, হুজুর, আমি তাহার মা জননীর নিকট কি উত্তর দিব? তখন তিনি বলিলেন, তুমিও চলো। মিয়া সাহেবও সঙ্গেই চলিলেন। কত দূর যাইয়া একটি পাহাড়ের মধ্যে প্রবেশ করিল। সেখানে একজন মস্ত বড় অলি বসা ছিলেন। ওই প্রতীক ব্যক্তি আলাউদ্দিনকে তাহার হাতে উঠাইয়া দিয়া বলিলেন যে, আল্লাহ পাকের হুকুম হইয়াছে, আলাউদ্দিনকে আপনি এলমে জাহের ও এলমে বাতেন শিক্ষা দিবেন। এই কথা বলিয়া ফতিক চলিয়া গেলেন। আল্লাহ পাকের অলি তাহাকে বলিলেন, বাবা, তোমার মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করিয়াছেন, তাই তোমার জন্য খেজর আলাইহিস সালামকে জামিন করিয়া দিয়াছেন। ওই ফতিক ব্যক্তি খেজর আলাইহিস সালাম ছিলেন। আলাউদ্দিনের মায়ের দোয়া কবুল হওয়ার ভেদ এই যে, তিনি প্রতি বৃহস্পতিবার শেষ রাত্রে নিজের গলায় রশি লাগাইয়া তাহার ঘরের আড়ার সঙ্গে বাঁধিয়া আল্লাহর দরবারে বুক ভাসাইয়া রোনাজারি করিতেন। আড়ার মানে আমার মনে হয় যে আমাদের যে ঘরের ভুতুর, যেটারে কি কয়, এগুলার ফায়ার কয়, এগুলা মনে হয় যে আড়ার সঙ্গে বাঁধিয়া। ও এই দোয়া করিতেন যে, হে মাবুদ, তুমি আমার আলাউদ্দিনকে দুনিয়া ও আখিরাতের এলেম দান করো। আমার মাতা সাহেবানিও আবেদা ছিলেন। তিনি একদিন আমার নিকট বলিলেন, বাবা এসহাক, এসহাকের মার কথা বলতেছে যে, বাবা এসহাক, তুমি যখন উজানিতে ফরিতে গিয়াছ, তখন আমি তোমার সুখে বেসাইন হইয়া গলায় দড়ি লাগাইয়া তাহা আড়ার সঙ্গে বাঁধিয়া তোমার জন্য দোয়া করিয়াছি। ইহা জাহেজ কিনা? যিনি এই কিতাবটা ভেদে মারেফত বা ইয়াদে খোদা এই কিতাবটা লিখিয়াছেন, তাহার মার এই কিসা, ইহা জাহেজ কিনা? আমি উত্তর করিলাম, আমার জন্য হাজার বুলন্দ নসিব, ইহাতে না জায়েজ কিছুই হয় নাই। আলাউদ্দিন সাহেবের ওই আল্লাহর ওলি হইতে এলমে জাহের ও এলমে বাতেন সব এলেম পাইলেন। তৎপর তাহার মাতা তাহাকে তাহার মামা ফরিদউদ্দিন সাকরগঞ্জের খেদমতে নিয়া গেলেন আর বলিলেন, ভাই, এই আলাউদ্দিনকে একজন ওলির নিকট নিয়া গিয়াছিলাম, তিনি খুব দোয়া করিয়াছেন, আপনিও আলাউদ্দিনকে কিছু দোয়া করিয়া দিন। হযরত ফরিদউদ্দিন বলিলেন, বাবা আলাউদ্দিন, তুমি আমার বাবুর্চিখানায় থাকিয়া লোকগণকে খাদিম দিয়া খাওয়াইবা। তাহার মাতা সাহেবানী বাড়ি চলিয়া গেলেন এবং 1 বৎসর পর আসিয়া দেখিলেন যে আলাউদ্দিনের শরীরে মাত্র গোস্ত নাই। তো গোস্ত নাই কি জন্য? তারপর আমরা পরের পৃষ্ঠাতে যাব, ওইখানে দেখব গোস্ত নাই কেন। পৃষ্ঠা নাম্বার
66 তার মা কারমা আলাউদ্দিনের যে এই অবস্থা দেখিয়া তাহার মাতা সাহেবানী কাঁদিয়া বলিলেন, ভাই, আমার এতিম আলাউদ্দিনকে আপনার নিকট রাখিয়া গেলাম, বড়ই পরিতাপের বিষয়, আপনি তাহার দিকে সামান্যতম লক্ষ্য করেন নাই, নচেত এই অবস্থা হইত না। হযরত ফরিদুদ্দিন আলাউদ্দিনকে জিজ্ঞাসা করিলেন, বাবা আলাউদ্দিন, এই 1 বৎসর যাবৎ তুমি কি খাইয়াছ? উত্তর করিলেন, আল্লাহ পাকের জিকির খাইয়াছি। জিকির খাইয়াও বাঁচা যায়? নাউজুবিল্লাহ। তখন তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কেন খাওয়া দাওয়া করো নাই? তোমাকে বাবুর্চিখানার ম্যানেজার বানাইয়াছি, তবুও তুমি কিছু খাইতে পারো নাই কেন? আলাউদ্দিন উত্তর করিলেন, মামুজান, আপনি আমাকে লোকদের খাদিম দিয়া খাওয়াইতে বলিয়াছেন, কিন্তু আমাকে খাইতে অনুমতি দেন নাই। তিনি বলিলেন, খাওয়ার জন্য যদি অনুমতি ভিন্নভাবে দেওয়া দরকার মনে করিয়া থাকো, তবে তুমি কেন পুনঃ অনুমতি নেও নাই? আলাউদ্দিন উত্তর করিলেন, আমি এখানে আসিয়াছি আল্লাহ পাকের প্রেম হাসিল করিতে, তাই দুনিয়ার খাওয়ার নিমিত্তে অনুমতি নিতে যাওয়া বেয়াদবি মনে করি। অতঃপর ফরিদুদ্দিন বলিলেন, যাও বাবা, আমি তোমার জন্য খাস দোয়া করিতেছি, আল্লাহ পাক যেন তোমাকে উভয় জাহানের বাদশা করেন, আমার এখানে আর তোমার দরকার নাই। তখন বিদায়ের পূর্বে তাহার মা বলিলেন, ভাইজান, আমার আলাউদ্দিন বড় হইয়াছে, দয়া করিয়া আপনার কন্যাটি তাহার নিকট বিবাহ দেন। তিনি বলিলেন, বোন, তোমার আলাউদ্দিন এখন আল্লাহর প্রেমে বেহাল, এই অবস্থায় শান্ত না হওয়া পর্যন্ত তাহাকে বিবাহ করানো ঠিক হইবে না। এই কথা শুনিয়া তাহার মা উত্তর করিলেন, ভাই সাহেব, বোধ হয় আমাকে গরিব দেখিয়া আপনার কন্যাটি দিবেন না। তখন বাধ্য হইয়া তিনি আলাউদ্দিন সাহেব এর নিকট তাহার কন্যাটি বিবাহ দেন। অতঃপর তাহার মাতা সাহেবানী পুত্র ও পুত্রবধূ সঙ্গে নিয়া আনন্দ চিত্তে বাড়ি ফিরিলেন। আলাউদ্দিন সাহেব বাড়ি আসিয়া ভিন্ন গৃহে একা একা মুরাকাবায় থাকিতেন। রাত্রে ওই বধূকে তাহার গৃহে দেওয়া হইত। প্রাতে বধূ চলিয়া আসিতেন, তাহাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো ভাব পাওয়া যাইত না। একদিন প্রাতে আর বধূ আসে না, তাই মাতা সাহেবানী ওই গৃহের দরজায় দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, বাবা আলাউদ্দিন, বধূ মা কোথায়? তিনি উত্তর করিলেন, আমি বধূ চিনি না, তবে আজ শেষ রাত্রে আমার কাছে একজন মেয়ে লোকের মতম অনুভব হইল। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, তুমি এখানে কি চাও? সে উত্তর করিল, আমি আপনার মাসুক। সেই মুহূর্তে আমার মধ্যে এমন একটি গরম উতলিয়া উঠিল, যাহা আমি সহ্য করিতে পারি নাই। আমি বেহাল অবস্থায় বলিলাম, মাবুদ বিনে আমার কোনো মাসুক নাই। এই অবস্থায় আমার মুখ হইতে এমন একটি ভীষণ চিৎকার বাহির হইল, তাহা ভাষায় ব্যক্ত করা যায় না। অতঃপর আর ওই মেয়েটিকে দেখিতে পাই নাই। সুবহানাল্লাহ, আবার সুবহানাল্লাহ আছে। আল্লাহর নূরে কোহেতুর পাহাড় জ্বলিয়া গেল, মানুষ কেন জ্বলিবে না? নাউজুবিল্লাহ। কোহেতুর পাহাড় এসে গেছে। নিচে দেখেন বন্ধুগণ, মানুষ মানুষের জন্য পাগল হইয়া যদি জঙ্গলবাসী হইতে পারে, যেমন মজনু লাইলির জন্য, জুলেখা ইউসুফের জন্য, ফরহাদ শিরিনের জন্য পাগল হইয়া বনান্তরে ফিরিয়াছিল, তবে কেন আল্লাহ পাকের প্রেমিকগণ তাহার প্রেমে পাগল হইয়া বেহুশ বেকারারি করিতে পারিবে না? আসলে মারেফতের কথাটা কোরআন হাদিসে কোথাও নাই। মারেফত ইসলামে হলো ইলম। মারেফত বলা হয় আংশিক ত্রুটিপূর্ণ জানা, ত্রুটিপূর্ণ জ্ঞানকে, অপূর্ণ জ্ঞানকে মারেফত বলা হয়। এই মারেফতের মাধ্যমে ইমানদার কেউ হতে পারবে না। মারেফতধারী ছিল ইহুদিরা। ইহুদিদেরকে মারেফতওয়ালা বলা হয়তো, কারণ এই মারেফতের কারণে তারা রাসূলের প্রতি ঈমান আনে নাই, কারণ তাদের ঈমানটা ছিল ত্রুটিপূর্ণ। কারণ কি?
ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, যখন তাদের কাছে এমন জিনিস আসলো যার মারেফতটা ছিল তাদের কাছে, তারা তার সাথে কুফরি করলো। তো মারেফত থাকলে ইমান আনতে পারে না, কুফরি আনে। দেখেন মারেফত ওয়ালারা কোরআনের আলোচনা করে না, মারেফত ওয়ালারা রাসূলের হাদিসেরও কথা বলে না, ওরা বাতিনি ইলমের কথা বলে, অন্য কথা বলে। তো কোরআন এবং হাদিসের ইলম ছাড়া অন্য কিছু, এগুলো তো সবই হলো বরবাদ। এই জন্য কোরআনে কি লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলতে বলা হয়েছে, কি বলা হয়েছে? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জ্ঞান অর্জন করো, পরিপূর্ণ জ্ঞান অর্জন করো, লা ইলাহা ইল্লাল্লাহ, ফা'লাম বলা হয়েছে, তাই না? তারপরে উলুল ইলম, এই যে ইলমের কথা বলা হয়েছে, অবশ্যই আমাদেরকে ইলমের মধ্যে থাকতে হবে। মারেফত দিয়ে ইসলাম পাওয়া যায় না, মারেফত দিয়ে কখনো ইমান পাওয়া যায় না। মারেফত হলো ইহুদিদের ছিল মারেফত, অপূর্ণ জ্ঞান। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত, কিন্তু চিনার অর্থ, জানার অর্থ হলো মারেফত, কিন্তু ইমান আনে নাই। কেন ইমান আনে নাই? তাদের মারেফত ছিল, তাদের ইলম ছিল না। মুসলমানদেরকে ইলম অর্জন করতে হবে। আর ইলম হলো এটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস। মিরাসটা, রাসূলদের মিরাস কি? ইলম, তাই না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আর ও নবীরা কিসের ওয়ারিস বানিয়ে গেছে? ইন্নামা ওয়ারাসুল ইলম, শুধু ইলমের ওয়ারিস বানিয়ে গেছে। ইন্নামা লিল হাসর, ইন্নামা, নবীগণ কি ওয়ারিস বানিয়ে গেছেন? শুধু ইলমের ওয়ারিস বানিয়ে গেছেন, মারেফতের ওয়ারিস বানিয়ে যাননি। এবং কোন নবীর জন্য এটা খেয়ানত যদি মারেফতের ইলম, মারেফতের ওয়ারিস বানিয়ে যায়, তাহলে এটা খেয়ানত। কারণ মারেফত দিয়ে কখনো আল্লাহকে পাওয়া যায় না, রাসূলকে পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না। এটা হলো শুধুমাত্র বলি তাদের দাবি, এই দাবি হলো মিথ্যা দাবি। আর মারেফতওয়ালা হলো ইবলিসের মারেফত ছিল। কিন্তু তারপরে কি আবু তালেবের মারেফত ছিল, তাই মুসলমান হতে পারে নাই। ইহুদিদের মারেফত ছিল, তারা মুসলমান হতে পারে নাই। এদের সম্পর্কে সবারই মারেফতের কথা পাওয়া যায়, যে এদের মারেফত ছিল তাই তারা মুসলমান হতে পারে নাই। 82 পৃষ্ঠায় দেখেন, এখানে এই প্রকার খেয়াল করিবেন, যখন লা শব্দ বলিবেন তখন খেয়াল করিবেন আসমান নাই, জমিন নাই, আমার শরীরও নাই, কিছুই নাই, শুধু আল্লাহই আছেন। অথবা যখন লা শব্দ বলিবেন তখন দিলের খেয়াল 7 আসমানের উপর দিয়া দেখিবেন কোথাও আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে ওই খেয়ালকে জমিনের দিকে আনিবেন, দেখিবেন জমিনও আল্লাহ নাই। 500 বছরের রাস্তা জমিন সব ঘুরিয়া আসিবেন, আল্লাহ কোথাও নাই। এখন মাবুদ কোথায় আছেন? মুমিনের কলব হইল আরশ। এই মুহূর্তে কলবের দিকে খেয়াল নিবেন ও একিনের চক্ষু দ্বারা দেখিবেন মাবুদ আমার কলবেই আছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এইভাবেই খেয়াল করিতেই আরশ, কুরসি, লৌহ, কলম, বেহেশত, দোজখ সব ঘুরিয়া আসিবেন, দেখিবেন কোথাও মাবুদকে পাইবেন না। অতঃপর একিনের চক্ষু কলবের উপরে সারিয়া দিবেন, মাবুদ কলবেই আছেন। এইরকম লা মুকামের দিকে, যা আরশের উপরে, সেই দিকেও খেয়াল করিয়া জিকির করিতে পারেন। 83 পৃষ্ঠায় দেখেন, সবক তৃতীয় সবক হাফসে দম। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ জিকির, 300 বার আল্লাহর জিকির উক্ত খেয়ালে আদায় করিয়া চুপ করিয়া থাকিবেন। তো ইল্লাল্লাহ জিকির কতটুকু শরীয়ত সম্মত, এটা আপনারা বিবেচনা করবেন এবং হাদিস কোরআন দেখবেন। আমি এই ভিডিওটা তৈরি করেছি কাউকে কটাক্ষ বা অপমান করার জন্য নয়, শুধু মুসলিম ভাইদের ঈমান, আকীদা এবং আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস রাখা আর ইবাদতগুলি বিনষ্ট যাতে না হয় এবং নিজেদের আকীদা পরিশুদ্ধি করাই একমাত্র উদ্দেশ্য।